আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউসাস ফ্যামিলি ব্লগে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা আরেকটি নতুন জায়গায় যাইতেছি, সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামে একটি ঐতিহাসিক লাকি বাড়ি আছে। আর সেই লাকি বাড়িটা আপনাদেরকে দেখাবো আর বিস্তারিত আপনাদেরকে জানাবো কেন লাকি বাড়ি নাম দেওয়া হয়েছে। তা আমরা যাই, গিয়ে আমরা দেখি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো ফাইনালি আমরা লাকি বাড়িতে চলে আসছি। আর এত চিপা চাপা রাস্তা, মানে কোনো রিক্সা টিক্সা কোনো কিছুই আসে না। আমরা হাইটে হাইটে আসছি। তো এখন আপনাদেরকে লাকি বাড়ির ভিতরে নিয়ে যাব। তো গাইজ আপনারা দেখেন, আসলে 200 বছর আগের পুরানো এই লাকি বাড়ি। তো আমরা দেখাবো এই বাড়িতে কি কি আছে, কয়টা রুম আছে তা দেখাচ্ছি আপনাদের। আসেন আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো লাকি বাড়ির ভিতরে আমরা ঢুকতেছি। আর এই বাসাটার ভিতরে অনেকগুলা রুম, প্রায় 10-12টার মতো। তো প্রত্যেকটা রুম আপনাদেরকে দেখাইতেছি। আর সব এখন খালি পড়ে আছে। তো গাইজ দেখেন, এটা ঠিক ধ্বংসস্তূপে এখন পরিণত হচ্ছে, কারণ এটা কোনো রক্ষণাবেক্ষণের কেউ নাই। হয়তো সরকার হয়তো এটা নিচ্ছে, নেওয়ার পর কিন্তু এখনো ওইভাবেই রয়েছে। এটা হয়তো সরকারের অধীনে আছে বর্তমানে লাকি বাড়িটা। তো দেখেন, আসেন আমাদের সাথে। আরেকটা রুমে আপনাদের নিয়ে যাচ্ছি। বিশাল বড় প্রাসাদ খালি পড়ে আছে, কিন্তু কেউ থাকে না এখন লাকি বাড়িতে। তো গাইস, প্রায় 450 কানি জমি নিয়ে এই লাকি বাড়িটা অবস্থিত, আমরা যেটা শুনেছি বা জানছি ইতিহাস থেকে। তো আমরা এখানে আসছি শুধু আপনাদেরকে এই যে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই লাকি বাড়িটা তা দেখাবো, কি অবস্থা লাকি বাড়িটা আছে। রুম বিরাট বড় রুম, জানি না এই রুমটা ওরা কি কাজের জন্য ব্যবহার করছে। তো আমাদের তো এটা জানার কথা আমরা জানি না। তো আসেন আপনাদেরকে দেখাচ্ছি। শুধু দেখেন রুমের মধ্যে মানুষ না থাকলে কি অবস্থা। মানে এত সুন্দর একটা ছিল, বাসা ছিল, এটা একদম এখন নষ্ট হয়ে যাইতেছে। আর অনেকগুলা রুম। আর যখন এই বাসাটা করছিল তখন ওনার 1 লক্ষ টাকা ছিল। আর 1 লক্ষ টাকা দিয়ে বাড়িটা বানাইছিল। আর তখন বাড়ির ছাদের উপরে হচ্ছে মানে লাখের বাতি জ্বালাইতো। সবাই লাখের বাতি বললে লাকি বাড়িতে নিয়ে আসতো। ভাইয়া এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাড়ি এখানে? আমাদের বাড়ি পাশে। তো তোমাদের বাড়ির কাছে তো একটা সুন্দর লাকি বাড়ি দেখলাম। তো লাকি বাড়ি সম্পর্কে কি কি জানো তোমরা? আমরা আসলে বলতে এটা তো লাকি বাড়ি আমরা জানি এবং শুনছি, তবে এই লাকি বাড়িটা কি কারণে এই বাড়ির নাম দেওয়া হয়েছে লাকি বাড়ি? এটার নাম দেওয়া হয়েছে বলতে মানে যে ব্রিটিশ আমলে এই বাসাটা করা হয়েছিল। মানে যে হিন্দু ছিল, ওদের নাম কি যেন মানে শরণার্থী আছে না, ওরা 1 লক্ষ টাকা দিয়ে আর কি এই বাসাটা করছিল। তো তারা এই এলাকার জমিদার ছিল। এখন মানে যারা লাখপতি তাদের মানে বাসার ছাদের মধ্যে একটা বাতি জ্বালানো হয়, যেটাকে বলা হয় লাখের বাতি। আর এই লাখের বাতি থেকে এই জায়গাটার নাম হয়েছে লাকি বাড়ি। তো আপনাদের বাড়ির কাছে একটা লাকি বাড়ি দেখলাম। লাকি বাড়িটার মানে লাকি বাড়ির নাম দেওয়া হয়েছে কেন একটু জানতে চাই। এটা আমরা শোনা কথা যে তখন নাকি লাখ টাকা যাদের হইতো ওরা এই বাতি জ্বালাইতো, তখন লাখের বাতি জ্বালাইতো। মানে লাখ টাকাতে বাড়ি করছে দেখে লাখের বাতি জ্বালাইতো। লাখপতি ছিল, লাখপতি ছিল, যার ফলে এদের উপাধি দেওয়া হয়েছে যে লাখের বাতি জ্বালানোর একটা
উপাধি দিছে বা এদেরকে সম্ভবত এরকম। এরকমই যে আমরাও হয়তো শুনছি এরকমই যে লাখের বাতি জ্বলতো এই কারণে যে ওরা লাখ টাকা দিয়ে এই বাড়িটা নির্মাণ নির্মাণ করেছে। করেছে। আপনারা হওয়ার পরে তো এটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এইভাবে খালি আছে, খালি পড়ে আছে। না, তখন অবশ্য এরপরে অবশ্য একজন মুসলমান ছিল আসাম থেকে, মুসলমানের সাথে এরা বদলাইছিল ওই দাঙ্গার ভিত্তিতে মৌখিকভাবে। তখন দলিলপত্র আদান প্রদান বন্ধ ছিল, রাষ্ট্রীয়ভাবে বন্ধ ছিল, মৌখিকভাবে এরা বদলাই আইছিল। আইলে পরে দেয় এরা অবশ্য কিছুদিন আসিল, পরে এরা যে জমিতে যা এটাতে বেদ হলো, কারণ ওদের সাথে তো আর এলাকাবাসীর সাথে পরামর্শ করে তো না আসে নাই। এই পরবর্তী সময় দেখা গেছে যে এই ওরা আর এখানে থাকতে পারে মুসলমান যারা আইছিল, মুসলমান যারা আসছিল এরা আমরা শুনছি যে এরা নাকি কে ওদের বাড়ি এরা নিয়ে নিছে। আর ওরা আসলে খুব অত্যাচারী লোক ছিল, যেই কারণে সম্পত্তি ফালায় হয়ে গেছে, মৌখিকভাবে বাড়ি বদলাইছে। এরপরে হিসাবে আওয়ার কথা ছিল, আর আসে নাই। এরা এরকম নিদর্শন আছে আমার আব্বার কাছ থেকে শোনা, এদিক দিয়ে জুতা পদে লোকজন যেতে পারতেন। খুব অত্যাচারী শাসক এরা ছিল, অত্যাচারী ছিল ওরা। পরে মানে সিরিয়াস বুঝেন না, জুতা পদে এদিক দিয়ে কেউ যেতে পারতেন। এই যেই কারণে এরা কিন্তু পরবর্তীতে দেশ শান্ত হয়ে গেছেন। পরবর্তীতে ইচ্ছা করলে এদের নামে কাগজপত্র সবকিছু এদের নামে, এরা ইচ্ছা করলে আসতে পারতো না দেশে। কারণ এই দেশে কি এই লক্ষ লক্ষ মুসলমান পরিবার আছে না, ওরার নামেও কাগজ আছে, ওরাও তো ইচ্ছা করলে থাকতে পারতো, কিন্তু ওরা আসে না। অর্থাৎ অত্যাচারী যে কিছু পরিবার খালি এনে না, বাংলাদেশের অনেক জায়গায় অত্যাচারী পরিবারগুলি টিকতে পারে নাই। যেমন আমাদের এখানে কিন্তু আরেকটা এই ভুয়াবাড়ি নামে আছে, বিশাল বড় এরিয়া একটা, বলতে গেলে একটা পাড়াই। এরা তো কেউ গেছে না, যেতেই চায় না। এটা ঠিক আছে। আর যে এখন যে বাড়িটা ওই ধ্বংসস্তূপে বা ভেঙে ভেঙে পড়তেছে, তা এখন কি এটা কারো দিনে আছে? সরকার এটা হলো আমাদের কিশোরগঞ্জ জেলার মুক্তিযোদ্ধার কমান্ডার সহ থানা কমিটি, জেলা কমিটি কমান্ডাররা সহ মিলায় 5 জনের নামে এটা লিজ আছে। সরকার সম্পত্তি, সরকারি সম্পত্তি এর নামে লিজ দিয়েছে।